হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তোমরা খালি হয়তো বলবে দিদি ভাই মাছের শর্টস ছাড়ে, কিন্তু ভিডিওটা তো ছাড়ে না। আসলে মাছ বাজার থেকে তোমার দাদাভাই কিনে আনে, তাকে গুছিয়ে গাছিয়ে রাখা, ধোয়া ধাই পরিষ্কার করা অনেক ঝামেলা থাকে, ওই জন্য করা হয় না। তো আজকে একটু ফ্রি আছি, ভাবলাম তোমাদের সঙ্গে আমার এই সাপ্তাহিক মাছের এটা, যদিও এর মধ্যে থেকে কাতলা মাছ চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এই 4 রকম আছে, এইটাই আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে বন্ধুরা। আজকে ফ্রিজটা পরিষ্কার করার মাধ্যমে বার করেছিলাম, সেই অনুযায়ী বলি তোমাদের একটু ভিডিও করে আমি দেখিয়ে দিই। তো চলো দেখিয়ে দিই কী কী মাছ এখনও পর্যন্ত আমার ফ্রিজের স্টকে আছে। প্রথমেই দেখাই তোমাদের, এটা হচ্ছে একটা কাতলা মাছের মাথা। মাথাটার ওজন তোমার দাদাভাই করেছে 2.5 কিলো ওজন হয়েছে। 2.5 কিলো ওজন, খানিকটা খাওয়া হয়েছে, খানিকটা আছে। 2 কিলো 500 এই মাথা। এটা আছে একটু মাছের ডিম। মাছের ডিম বিশেষ আমি খাই শুধু, আর তোমার দাদাভাই খেতে চায় না, বাবুও খায় না, ওই জন্য মাছের ডিমটা কম করে। কাতলা মাছটা খাওয়া হয়ে গেছে। এইটা কাটা রুই মাছ, রুই মাছের গাদা পেটি মিশিয়ে আছে। আর এখানে আছে ভেটকি মাছের কাঁটা। ভেটকি মাছের কাঁটাটা এত সুন্দর পেয়েছি বন্ধুরা, তোমাদের কি বলবো। ভেটকি মাছের কাঁটাটা কি বলে, আমি ইউটিউবে দেখেছি, আমার মাও রান্না করেন, কিন্তু ইউটিউবে দেখেছি ওই বাংলাদেশি দিদি ভাইরা কি সুন্দর করে রান্না করে না, এপার বাংলার লোকেরাও রান্না করে বেগুন দিয়ে ঝাল ঝাল করে, একদম খুব সুন্দর হয়। আমি 2-1 বার খেয়েছি, আমার ভালো লাগে, তাই জন্য তোমার দাদাভাইকে আনতে বলেছিলাম, তোমার দাদাভাই এনেছে। তো চলো, এই ছিল আমার ছোট্ট মতো একটা মাছের মিনি ব্লগ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর আমার বড় ভিডিও তোমরা চোখ রাখবে 6টা থেকে 7টার মধ্যে। 6টা থেকে 7টার মধ্যে আমার মিনি ব্লগ চলে আসে, আর শর্টসগুলো আসে। একটা আছে 7টা 35, আর একটা আছে 9টা 10, ব্যাস। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিও তোমাদের জন্য খুব কষ্ট করে বানানো, ঠিক আছে। দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবে, ঠিক আছে। কোনো দিন শেয়ার করা হয় না, মাছগুলো আনলেই ঝটাপট, মাছ একটা আঁশটে জিনিস না গো, ওই জন্য কী করি, ঝটাপট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে চালান করে দিই। কিন্তু আজকে ফ্রিজটা পরিষ্কার করব, যেহেতু আজকে বাবুর আর তোমার দাদা ভাইয়ের বিয়েবাড়ির নেমন্তন্ন, আমার রান্নার চাপটা একটু কমই আছে, জানো তো একা থাকলে যা হয়, রান্নার চাপটা কমই আছে, ওই জন্য একটু সময় পেয়েছি, ফ্রিজটা পরিষ্কার করলাম। সেই ঈদের পর থেকে করা হয়নি, তাই জন্য বলি তোমাদের একটু দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার সাপ্তাহিক মাছগুলো, তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো, এই হলো কাতলা মাছের মাথা, এটা মাছের ডিম, এটা কাটা রুই মাছ। রুই মাছের থেকেও কিছুটা খাওয়া হয়েছে, আর কাতলা মাছটা পুরোই খাওয়া হয়ে গেছে। কাতলা মাছের মনে হয় 5টা বড় 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 পেটি ছিল, গাদা পেটি মিশিয়ে খাওয়া হয়ে গেছে। আর এটা আছে ভেটকি মাছ। তো চলো, চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেছে। তো চলো, এই ছিল আমার মিনি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে এই সব মাছগুলো খাবে, চলে এসো।